তুমি এসেছো, আর ভয় নেই তোমার। তুমি মুক্ত এবার। দাদা যে লুকিয়ে বিয়ে দিয়েছিল। আমার তো গোপন রোগ আছে, তাই তোমাকে কাছে ঘেঁষতে দেইনি, পাছে তুমি ওই রোগের শিকার হও। পায়ের ধুলো দেবে একটু। অনেক পুণ্যের ফলে তোমাকে পেয়েছিলাম। আবার পরের জন্মেও যেন তোমাকেই পাই। এই কথাগুলো অনেক কষ্টে বলার পর খানিক বুকটা ওঠানামা করলো অপলার। তারপর সব শেষ হয়ে গেল ভোর রাতেই। এরপর সুমনবাবুও কেমন যেন একটা হয়ে গেছেন। প্রতিদিন সকাল থেকে শুরু করে অফিসে বের হবার সময় পর্যন্ত, এদিকে আবার সন্ধ্যায় বাড়ি ফিরে সেই রাতের খাবারের সময় পর্যন্ত কোনো কারণ ছাড়াই যদি কোনো স্ত্রী স্বামীকে সারাক্ষণ সন্দেহ করতে থাকে, তার সাথে যদি অস্বস্তিকর অপমানজনক কথাবার্তায় স্বামীকে বিদ্ধ করতে থাকে, তখন কি করে সহ্য করে একজন পুরুষ মানুষ? কিন্তু বিগত 5 বছরে সুমনবাবুর সংসারে তা নিত্যনৈতিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পাড়াশুদ্ধ লোক জানে বউ অপলা পাগল, সন্দেহ বাতিলগ্রস্ত। পাড়ার কোনো ঝামেলার সাথে বা পাছে থাকেন না সুমনবাবু। সবাই তাকে নিরীহ গোবেচারা টাইপের মানুষই ভাবেন। কোনো রকম ঝুট ঝামেলা না করে সরকারি কর্মচারী সুমনবাবু 500 থেকে 700 টাকা পুজোর চাঁদা দিয়ে দেন। ক্লাবের ছেলেরাও তা লুফে নেয়। তাছাড়া বিজয়া সম্মিলনীতে আবারও যদি দরকার হয় টাকার, 300 থেকে 400 টাকা তো দিয়েই দেন। পাড়ায় সুখ্যাতি বই অন্য কিছু নেই সুমনবাবুর। কোনো কাজের লোকই এই 5 বছরে 2 মাসের বেশি টেকেনি। আর যদি কোনো কাজের লোক 2 মাসের বেশি 3 মাসে পৌঁছেছে, অমনি তার সাথে সুমনবাবুকে জড়িয়ে আজে বাজে কথা বলেই চলেন। বাধ্য হয়ে সুমনবাবু তাকে না করে দেন বাড়িতে। 5 বছরের এই ঘেন্নার সংসারে সুমনবাবুর কোনো উচ্চকণ্ঠ শোনা যায়নি কোনোদিন, বরং ধৈর্যের পরীক্ষাই দিয়ে গেছেন। মনে একটাই আশা নিয়ে হয়তো একটা ছেলেপুলে হলে হয়তো অপলা বদলে যাবে, তাকে একটু ভালোবাসবে। যখন দেখেন চরম পর্যায়ে চলে যাচ্ছে অপলার কথার বর্ষণ, তখন বাইরে বেরিয়ে যান তিনি। খানিক ঘুরে ফিরে এসে ঘরের ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকেন। একটা জিনিস লক্ষ্য করেছেন সুমনবাবু, বেশ কিছুটা সময় বাইরে থাকার পর বাড়ি এলে অপলা কেমন যেন উতলা হয়ে যায়, কিন্তু ওই খানিকটা সময়। তারপর আবার ঘন্টা 2 পর থেকে যেইকে সেই। মনে মনে ভাবেন সুমনবাবু, কি এমন কারণ হতে পারে যে ফুলশয্যার রাত থেকেই তার সাথে এমন দুর্ব্যবহার করে চলেছে। একটু বয়সী না হয় তিনি বিয়ে করেছেন, 2 বোনের বিয়ের খরচ, ভাইয়ের হায়ার স্টাডির পয়সা জোগানো, এরপর রোগশয্যায় শায়িত মাকে দেখাশোনা করার সময় কথা দিয়েছিলেন বলেই তো 38 বছর বয়সে তিনি বিয়ে করেন। অপলাকে তার খুব বেশি খুঁজতে হয়নি। অফিস কলিগ দেবদূত বাবুর বোন অপলা, বছর 26 হবে তার। দেখতে খুবই সুন্দরী সে, তবু চেহারাতে একটা খয়াটে ভাব আছে। দেবদূত বাবু বলেছিলেন, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, বোন আমার গৃহকর্মে নিপুণা, তোমার সংসার খুব যত্ন করে গুছিয়ে নেবে। কিন্তু কোথায় কি, ফুলশয্যার রাতে যখন সুমনবাবু তার কাছ থেকে একটু সোহাগ পাবেন বলে গা ঘেঁষে বসলেন, ঠিক তখনই অপলা বলে ওঠে, এত দেরি করে বিয়ের কারণ কি? এর আগে কারোর সাথে প্রেম হয়নি নাকি? প্রশ্নগুলো শুনে সুমনবাবু একটু হকচকিয়ে যান। তারপর নিজেকে সামলিয়ে বলেন, আমার তো আর সেরকম সময় ছিল না এসব করার। অল্প বয়সেই বাবা মারা গিয়েছিলেন, সেই চাকরিতেই আজ আমি বহাল। তাই নাকি? তারপর যখন সুমনবাবু একটু তাকে আদর করবেন বলে হাতটা বাড়িয়েছেন, অমনি নতুন বউ বলে কিনা, আমার শরীর আজ ভালো নেই, পরে একদিন সব ঠিক হবে। অথচ সেই পরে একদিন সুমনবাবুর জীবনে আজও আসেননি। সন্দেহ যে এইরকম হয় তা দুঃস্বপ্নেও ভাবেননি সুমনবাবু। কোথায় একদিন কোনখানে অফিসের কলিগ শম্পার সাথে একটু হেসে কথা বলেছেন কি বলেননি, অমনি তা নিয়ে অপলা সারাটা দিন সন্দেহ করেই কাটিয়ে দিল। একবার বন্ধুর জোড়াজুড়িতে নতুন সিনেমাতে গিয়েছিলেন, তার টিকিটটা পকেটেই রয়ে গিয়েছিল। ব্যাস, আর পায়কে। অপলার চিৎকার চলল প্রায় 7 দিন। আর এইভাবেই সুমনবাবুর এই সংসারের প্রতি একটা বিতৃষ্ণা চলে এসেছে। এখন ঠাকুরের কাছে প্রার্থনা করেন 2 বেলা এই সন্দেহের হাত থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়। এরপর অপলার খুব কঠিন অসুখ করলো। সুমনবাবু মনে মনে যাই বলুন না কেন, অপলাকে বড় ডাক্তার দেখালেন তিনি, এবং জবাবে একটা নেগেটিভ উত্তরই পেয়েছে। এই কদিনে অপলা যেন কেমন একটা হয়ে গেছে।
শুধু সব সময় সুমনবাবুর সান্নিধ্য চাইছেন, কিন্তু সুমনবাবু যেন অপলার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ছটফট করছেন। অপলার সেদিন এখন তখন অবস্থা, সুমনবাবু এক দুঃসম্পর্কের আত্মীয়কে এনে রেখেছেন বাড়িতে। তাকে নিয়েও কদিন আগে অনেক কথা অপলা বলেছিল, কিন্তু এখন সে নিস্তেজ। তাকে শুধু বলে চলেছে, ওনাকে একবার ডাকো না, কটা কথা কই। অবশেষে বেশ রাতে সুমনবাবু এলেন অপলার ঘরে। তখন অপলার নাভিশ্বাস উঠেছে। তার মধ্যে সুমনবাবুকে দেখতে পেয়ে বলছে, তুমি এসেছো, আর ভয় নেই তোমার, তুমি মুক্ত এবার। দাদা যে লুকিয়ে বিয়ে দিয়েছিল, আমার তো গোপন রোগ আছে, তাই তোমাকে কাছে ঘেঁষতে দেইনি, পাছে তুমি ওই রোগের শিকার হও। পায়ের ধুলো দেবে একটু, অনেক পুণ্যের ফলে তোমাকে পেয়েছিলাম। আবার পরের জন্মেও যেন তোমাকেই পাই। এই কথাগুলো অনেক কষ্টে বলার পর খানিক বুকটা ওঠানামা করলো অপলার। তারপর সব শেষ হয়ে গেল ভোর রাতেই। এরপর সুমনবাবুও কেমন যেন একটা হয়ে গেছেন, কি যেন বিড়বিড় করে বলছেন, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমি কি করলাম? আমি মৃত্যুর জন্য অপেক্ষা করেছিল, তার উপর আমি আমি কি করলাম? আমি কি করলাম? অবশেষে সুমনবাবুর সেই অস্পষ্ট কথাবার্তার থেকে আত্মীয়রা যেটুকুন উদ্ধার করতে পেরেছেন তা হলো, আমি কি করলাম? ও যে মৃত্যুর জন্যই অপেক্ষা করছিল, তার উপর আমি ওই স্লো পয়জন করতাম। হায় ঈশ্বর, আমার কি কোনো ক্ষমা হবে?